নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এখন সকালবেলা, তাই জানলাগুলোকে আগে খুলে দিচ্ছি। এখনের রোদটা কি ভালো লাগে না বলো? কারণ একটু একটু ঠান্ডা পড়েছে, তাই একটু বেশ রোদে দাঁড়ালে বেশ ভালো লাগে। মেয়েকে যখন গাড়িতে তুলতে যাই, উঠোনে বেশ রোদ আসে, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বেশ ভালো লাগে। সকাল সকাল ওই জন্য জানলাগুলোকেও খুলে দিচ্ছি, যাতে ঘরেও একটু রোদ ঢোকে। কি ভালো লাগছে দেখো বাইরের আকাশটা। এই সকালের আকাশটা খুব ভালো লাগে বাইরের দিকে তাকালে। আজ চিলড্রেন্স ডে। সমস্ত খুদেদের জানাই হ্যাপি চিলড্রেন্স ডে। মেয়েও স্কুলে করবে আজকে পারফর্ম, ডান্স পারফর্ম করবে। তাই জন্য স্কুল থেকে বলে দেওয়া হয়েছে আজকে টি শার্ট আর তার সাথে জিন্স। তাই এটা পরিয়ে দেওয়া হয়েছে আর হালকা করে একটু সাজিয়ে দেওয়া হচ্ছে। এখন সেজে তাই এখানে ক্যামেরার সামনে দেখাচ্ছে। আর একটা পনিটেল করে দিয়েছি। এইভাবেই ও যাবে আজকে স্কুলে। অন্য দিনের থেকে আজকে স্কুলে যাওয়ার এনার্জিটা যেন আরও একটু বেশি। এখানে আবার ডান্সটা পারফর্ম করে দেখাচ্ছে। সকাল থেকে এই চলছে। কালকে রাত থেকে বলে রেখেছে, মাম্মা তাড়াতাড়ি উঠতে হবে, কারণ সকালে আমাকে আবার একটু সাজতে হবে। এই সমস্ত নিয়ে খুব আনন্দ আজকে। তো যাই হোক, ওকে এখন রেডি করে দিচ্ছি আর হালকা করে অল্প একটু টিফিন দিয়ে দিচ্ছি, কারণ স্কুল থেকেই আজকে টিফিন দেয়, ওরা সেগুলোই খায়। খুব মজা। আজকে ঘুম থেকেও একটু ডাকতে হয়নি, আগে আগেই উঠে পড়েছে। গাড়ি এসে গেছে, স্কুল গাড়িতে মেয়েকে তুলে দিয়ে রওনা করে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আগে শাকটা রান্না করে নিচ্ছি। শাকটা কেটে ধুয়ে রেখেই গিয়েছিলাম, এখন ভালোভাবে একটুখানি ভাজা করে নিচ্ছি। শাক ভাজাটা হয়েও গেছে। এবার যে রান্নাটা করব সেটা হচ্ছে অমলেট করে আলু দিয়ে একটু ডিমের তরকারি করব। এই তরকারিটা খেতে আমার মেয়েও খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। যখন আগে বাড়িতে মা করতো, তখনও এই তরকারিটা খেতে খুব ভালো লাগতো। অমলেটটা করে নিয়ে তারপরে এটাকে বেশ মুড়িয়ে নিয়ে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া। বেশ অন্যরকম একটা হালকা করে রান্না করা হয়, এটার টেস্টটা বেশ ভালো লাগে। তো এখন অমলেটগুলো এক এক করে ওই জন্য করে নিচ্ছি। মেয়ে যখন চিলড্রেন্স ডেতে সেজেগুজে আনন্দ করে যাচ্ছে, তখন নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। মনে হচ্ছে সত্যি এই সময়টা কত সুন্দর। আমাদের ছোটোবেলাটা অবশ্য একটু অন্যরকমই ছিল। স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে খেলতে যাওয়া। এখনকার বাচ্চারা তো সেগুলো পায় না। সব সময় ঘরের মধ্যে একা একা থাকা, বকাবকি করা হয়, বেশি মোবাইলও দেখতে দেওয়া হয় না। সারাক্ষণ পড়াশুনো, আঁকা, নাচ এই সমস্ত নিয়েই কেটে যায়। তাই এরকম কোনো প্রোগ্রামে যদি পার্টিসিপেট করতে পারে, তাহলে ওরা খুব আনন্দ পায়। আর স্কুলে যেতে ওই জন্য আরও বেশি আনন্দ পায় যে ওখানে গেলে অনেক ওর বয়সী বন্ধুদেরকে পায়। বাড়িতে থাকলে তো শুধু বড়দের মুখ দেখা। আমাদের সময়টা যেরকম ছিল সেরকম তো এখনকার বাচ্চাদের সময়টা নয়। আমাদের খেলাধুলো, আউটডোর গেমস অনেক ছিল, কিন্তু এখন ওদের সাথে খেলাধুলোর মতন কেউ নেই। যে যার নিজের বাড়িতে পড়াশুনো এই সমস্ত নিয়েই ব্যস্ত থাকে। তাই জন্যই আজকের দিনটা ওর কাছে খুব আনন্দের। প্রত্যেক বছর ও এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। তো ও ওখানে আনন্দ করছে দেখে আমারও ভালো লাগছে। ও কোনো কিছুতে পার্টিসিপেট করতে চাইলে আমি ওই জন্য ওকে না করি না, যে না ঠিক আছে তুমি পড়াশুনো করে সব কিছু করো, কারণ সব কিছুতেই তো আনন্দ আছে। তাই জন্য এখন গেল বলে আমরা আবার সবাই মিলে আলোচনা করছি যে আজকে কি খুশি লাগছে ওকে। তো আমি এখানে এক এক করে আর সবজিগুলো কেটে নিচ্ছি। এবার ডিমগুলো অমলেটগুলো করা হয়ে গেছে, এবার রান্নাটা করে নেব।
তরকারিটা রান্না হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু সয়াবিনও রান্না করে নিচ্ছি, কারণ ডিনারের জন্য সয়াবিনের তরকারিটাও বানিয়ে রাখছি। রাত্রে যেহেতু বলি না ওর পরীক্ষা এসে গেছে সামনেই, তাই জন্য ওকে পড়ানোর জন্য রাত্রে আর রান্না করতে গেলে অসুবিধা হয়ে যায়। এই যে আমার ডিমের তরকারিও রেডি হয়ে গেছে। কি দিয়েছে টিফিনে? চিকেন প্যাটিস, বাহ, হ্যাঁ, মিষ্টি। আর কেমন মজা করলে? অসাধারণ। অসাধারণ। আমাদের বেস্ট ডান্স হয়েছিল। তাই? ডান্স দেখে সবাই ভালো বলেছে? সবাই ওখানে চেয়ার ছিল। তারপরে আমাদের গানের তালের সাথে সাথে সবাই গান গাইছিল খালি। তাই? আর তারপরে আমাদের আনলিমিটেড নাচ হয়েছে। আর তারপরে আমরা মাঠে গেছিলাম তার আগে। তাই? মাঠ পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছিল। তাহলে তো খুব ডেকোরেশন করেছে স্কুলে। আমব্রেলা করে লাগিয়েছিল মাঠের মধ্যে। আমরা খুলে ফেলেছিলাম। তাই তো খুব ভালো লেগেছে। সব মিসরা এসেছিল? হ্যাঁ, সবাই এসেছিল। আর তারপরে আমাদের অ্যাক্টিভিটি করিয়েছে। তাই? গলা তো বসে গেছে। ও, ওই অ্যাক্টিভিটিতে আমাদের একটা প্রিন্ট আউট রোজের ছবি ছিল। হ্যাঁ, সেই রোজটাকে রেড যে পেপারটা সেটা দিয়ে পুরো কভার করতে হবে সুন্দর করে। আচ্ছা, সেটা গার্লস গ্রুপ সব থেকে বেস্ট করেছে। যাক, মজা করেছো। এবার মন দিয়ে পড়াশোনা করে এক্সামটা দাও, তাই না? ঠিক আছে, এবার স্নানে যাও, ড্রেসটা চেঞ্জ করে নাও, তারপর লাঞ্চ করবে। বাড়িতে এসেই সমস্ত গল্প বলা শুরু হয়েছে, যে আনন্দের আর শেষ নেই। ও স্নানে যাওয়ার ফাঁকে আমি এই কাবার্ডের তাকগুলোকে একটু গুছিয়ে নিলাম। রোজকার জামা কাপড় থাকে তো, আর এত এলোমেলো হয়ে যায় যে দু একদিন অন্তর অন্তরই এগুলো গুছাতে হয়। বলছে বন্ধুরা নাকি সবাই মিলে বলেছে আজকের দিনটা যেন শেষ না হয়, এত মজা করেছি। আমি বললাম আচ্ছা, খুব ভালো কথা। এখন স্নান হয়ে গেছে, লাঞ্চও করে নিয়েছে, এখন বসে আছে। এসেছে একটা বিয়ের ইনভিটেশন, সেইটা এখন খুলে খুলে দেখছে কীরকম কার্ড হয়েছে, কীরকম দেখতে হয়েছে। এই সমস্ত বিষয়ের খুব ইন্টারেস্ট। বাড়িতে কোনো একটা নতুন কার্ড এলে সেটাকে কত রকমভাবে দেখবে, নষ্ট করে না, আবার রেখে দেয়। তাই এখন এটা নিয়ে বসেছে। আর আমি তো সমানে বলে যাচ্ছি চলো এখন এবার একটু রেস্ট নিয়ে নেবে, কারণ সন্ধেবেলা পড়তে বসতে হবে। তাই এখানে বসে বসে কার্ড দেখছে। আর আজকের দিনের গল্প আর মোটে শেষ হচ্ছে না, সারাক্ষণ শুধু স্কুলের গল্প বলে যাচ্ছে, কি হয়েছে না হয়েছে, আর খুব মন দিয়ে শুনলে খুব খুশি হচ্ছে। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।